পুশিনের প্রভাবে উত্তপ্ত বাংলাদেশ ভারত সীমান্ত। দুদেশের সীমান্ত রক্ষীরাই নিয়েছেন সর্বোচ্চ নিরাপত্তা। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বাংকার তৈরি, গোয়েন্দা তৎপরতা ও সৈনিকদের প্রস্তুত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এতে যোগ দিতে দেখা গেছে স্থানীয়দেরও। চাঁপাইনবাবগঞ্জ থেকে আরো জানাচ্ছেন মোহন ইসলাম। ভারত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের ভাঙাবাড়ি সীমান্তের জিরো পয়েন্ট এলাকা। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কিছু মানুষের কাপড় ও ব্যবহৃত জিনিস, তবে নেই কোনো মানুষ। রবিবার সকালে এসব ফেলে বাকি লাগেজ ও ব্যাগ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। গত 4 জুন এই সীমান্ত দিয়ে অন্তত 28 জনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষীরা। এই ধরনের ঘটনা ঠেকাতে বিজিবির পাশাপাশি এগিয়ে আসছেন স্থানীয় মানুষরাও। গোটাই গ্রাম ইউনিয়ন জড়াবে, মানে জায়গা রাখবে না আর কি। মাল্লা পর্যন্ত টাকা ভরা, মাল্লা পর্যন্ত রেডি আছি। রোহিঙ্গা আইলে তো দেশের ক্ষতি, তাহলে তো সহায়তা করতেই হবে। সহায়তা না করলে তো বাংলাদেশের ক্ষতি, আমারও ক্ষতি, জনগণের ক্ষতি। আমার পেছনের যে অংশ দেখা যাচ্ছে সেটি ভারতের মালদহ এবং এটি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত। এই কাঁটাতারে বেড়ার যেই গেটটি দেখা যাচ্ছে সেই গেট দিয়েই গেল কয়েকদিনে কয়েকজনকে ঠেলে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করিয়েছে ভারত, যেটিকে আসলে পুশিন বলা হচ্ছে। ভারতের এমন কর্মকাণ্ডে একটি বাক্যই মনে পড়ছে, রাষ্ট্র তুমি কাঁটাতারে বেড়া বোঝো, মানুষ বোঝো না। এমন ধরনের কর্মকাণ্ডে সীমান্তে দেখা দিচ্ছে উত্তাপ। এই অবস্থায় বাংলাদেশের যারা নিরাপত্তা কর্মী তারাই বা কি করছেন বা কি ভাবছেন। বলছে সামনে চলে যাও, বাংলাদেশ আছে। পরে তো আমরা টহল পার্টি সজাগ থাকার কারণে, বাংলাদেশের লোক সজাগ থাকার কারণে এটা পারে নাই। পরে আমি জিজ্ঞেস করলাম, সাহেব আপনি দেখেন, যারা আসে তারাই বলছে আপনারা পার করছেন। পরে ওরা কথা বলতে পারে নাই, পরে ওরা দায় স্বীকার করছে, ওরা করছে এই কাজটা। পরে ওরা মাথা নিচু করে পরে ইন্ডিয়ার দিকে চলে গেছে, কোনো ফয়সালা না হওয়ার কারণে। এমন পরিস্থিতিতে উত্তাপ ছড়িয়েছে দুই সীমান্তেই। তৈরি করা হয়েছে বাংকার, এমনকি বাড়ানো হয়েছে গোয়েন্দাদের উপস্থিতিও। আমাদের যে দায়িত্বপূর্ণ এলাকায় আমরা শক্ত অবস্থানে আছি। এখনো আমাদের পিছনের সাইডে আমরা বাংকার টাঙ্কার করে আমরা সব কিছু প্রস্তুত রাখছি। এনি টাইমে আমরা প্রস্তুত আছি। কোনো কিছু যদি ওদের সাথে মতের কোনো বিপরীত হয় বা না মিল হয়, তাহলে আমরা এনি টাইমে আমরা প্রস্তুত আছি ওদের সাথে আমরা মোকাবেলা করতে। 8 থেকে 11 জুন 4 দিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজেপি ও বিএসএফ এর মধ্যে 57তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মোহন ইসলাম, 71, চাঁপাইনবাবগঞ্জ।